ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়। স্বাধীন বাংলাদেশে রাজাকারের মিছিল, স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার পেটোয়া বাহিনী, খুনি হাসিনার পেটোয়া বাহিনীর মিছিল, আওয়ামী লীগের মিছিল ঢাকা শহরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। চলুন সবাই পুরো ভিডিওটি দেখে আসি। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, কিভাবে নতুন করে স্বাধীন হলো? আমার পাশে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের মিছিল ঢাকা শহরে। তাহলে বাংলাদেশ স্বাধীন হলো কিভাবে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1971 সালের পরে পাকিস্তানের কোন জনগণ পুরো বাংলাদেশে কি মিছিল করছে? না, পারে নাই, কখনো পারে নাই। 1971 সালে পরেই পাকিস্তানিরা কোনো শাসন করতে পারে নাই, বাংলাদেশে এসে কোনো ভূমিকা পালন করতে পারে নাই। অনেকে বলতেছে আমরা 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন করছি। 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে ঢাকা শহর বা ঢাকার বাইরে মিটিং করছে, মিছিল করছে, আরো বিভিন্ন ধরনের কার্যকলাপ করছে। বাংলাদেশের রাজনৈতিক ভাবে অনেকটাই হেনস্থা করছে। বাংলাদেশে একদল নির্বাচন নিয়ে কথা বলছে, আর একদল নির্বাচনের বিপক্ষে কথা বলছে। এর মধ্যেও আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যে রাজাকারের বাহিনী মিছিল করছে, কোন সাহসে? এই সকলের ইন্ধন দিচ্ছে কারা? কাদের সাহসে এরা মিছিল করছে? দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের মিছিল, তাও এক দুজন না, বহু লোকে মিছিল দিচ্ছে। তাহলে বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন রয়েছে, তারা কি করছে? তাদের নাকের ডগা দিয়ে মিছিল করছে, কোন সাহসে? আর কিসের জন্য বাংলাদেশে যে সকল প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিসের জন্য এদের ধরছে না, এদের গ্রেপ্তার করছে না, এদের আইনি নোটিশ দিচ্ছে না? এদের কিসের জন্য হেনস্থা করছে না, এদের কিসের জন্য ধরছে না? কিসের জন্য এরা ছাড় পেয়ে যাচ্ছে? এটা জাতির কাছে জানতে চাই। বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে কোন দল বেশি জনপ্রিয়? 1971-এর পরেই দেখা যায় বাংলাদেশ যখন স্বাধীন হয়, শেখ মুজিব ক্ষমতায় আসে 1972 সালে। 1972 সালে শেখ মুজিবের বা আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকে সবার উপরে। কিন্তু 1972 সালের পরে যখন শেখ মুজিব ক্ষমতায় আসে, শেখ মুজিব ক্ষমতায় এসেই তার রূপরেখা পাল্টে ফেলে। বাংলাদেশে একতন্ত্র কায়েম করে, গণতন্ত্রকে কবর দেয়, লক্ষ্মী বাহিনী গঠন করে, আরো যে সকল রাজনৈতিক পট আছে সে সকল পরিবর্তন করে ফেলায়। লক্ষ্মী বাহিনী দিয়ে লাখ লাখ মানুষ হত্যা করে। সেখান থেকে আওয়ামী লীগের প্রতি একটি ঘৃণা জন্মায়। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবের পতন হয় সামরিক শাসনের মাধ্যমে। 1975 সালের 15 আগস্টের পরেই বাংলাদেশের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে সামরিক আইন জারি করে ক্ষমতায় এসে প্রতিষ্ঠা করে বাংলাদেশ বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি। শেখ মুজিবের পরেই বাংলাদেশে ক্ষমতায় আসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার শাসনামলে তার জনপ্রিয়তা সবার উপরে থাকে। কিন্তু বাংলাদেশের কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিবর্গ ভারতের চক্রান্তে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা থাকে সবার উপরে, বা বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল বিএনপি এর ক্ষমতা থাকে সবার উপরে, বা জনপ্রিয়তা থাকে সবার উপরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পতনের পরেই
বাংলাদেশের যে ক্ষমতা আসে সে হচ্ছে এরশাদ। এরশাদও সেরকম সামরিক আইন জারি করে ক্ষমতা আসে, কিন্তু সে বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করার জন্য বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মীরা একযুগে আন্দোলন করে। শেখ হাসিনা, বেগম জিয়া দুটো দল, বিএনপি বা আওয়ামী লীগের সকল নেতাকর্মী আন্দোলন করে। আন্দোলনের ফলেই জেনারেল এরশাদের পতন হয়। পতনের পরেই যে নির্বাচন হয়, সেই নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ বা শেখ হাসিনা। শেখ হাসিনার 5 বছর খুবই ভালো যায়, কিন্তু শেখ হাসিনার পরেই বেগম জিয়া ক্ষমতায় আসে। বেগম জিয়ারও 5 বছর ভালো যায়, কিন্তু বেগম জিয়ার পরেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয়। এই তত্ত্বাবধায়ক সরকারের পরেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে বা শেখ হাসিনা ক্ষমতায় আসে। শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বৈরাচার হয়ে যায়। বাংলাদেশে আওয়ামী লীগ সবার কাছে একটি ঘৃণার পাত্র হয়ে যায়, সবার কাছে একটি অগ্রহণযোগ্য একটি দল হয়ে যায়। আওয়ামী লীগের জনপ্রিয়তা সবার নিচে এসে যায়। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা খাটিয়ে প্রশাসনদের ব্যবহার করে দীর্ঘ 16 বছর ক্ষমতায় থেকে যায়। কিন্তু 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়। শেখ হাসিনার পতনের পরেই বাংলাদেশে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা কতটুক, এখন আপনাদের সাথে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। বাংলাদেশে যে নতুন একটি সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি কাদের মাধ্যমে আসলো? বাংলাদেশে যে সাধারণ জনগণ আছে বা ছাত্র সমাজ আছে তাদের মাধ্যমে আসে। বাংলাদেশের যে সকল জুলাই আগস্টে সামনের সারিতে থাকা নেতৃত্ব দেওয়া ছাত্ররা আছে বা সমন্বয়করা আছে, তাদের ব্যক্তিগতভাবে তাদের সমন্বয়ে ডাক্তার মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় এসে দেখা যায় বাংলাদেশে একটি নতুন করে একটি রাজনৈতিক দল গঠন করে দেয় ডাক্তার মোহাম্মদ ইউনূস। সে দলটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এটা একটি চক্রান্ত। কিসের চক্রান্ত? ডাক্তার মোহাম্মদ ইউনূস দীর্ঘ 5 বছর বা তার বেশি ক্ষমতায় থাকতে চায়। অনেকেই বলে 5 বছর ক্ষমতায় থাকতে চায়, অনেকেই বলে 10 বছর ক্ষমতায় থাকতে চায়। যাই হোক, বাংলাদেশের যে নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, সে অনেক সময় বলতেছে ডিসেম্বর বা 2026 সালের জুন জুলাইতে নির্বাচন দিতে। এর মধ্যেও বিএনপি বিভিন্নভাবে কথা বলছে ডিসেম্বরের ভিতর নির্বাচন হলে ভালো হয়। এই ডিসেম্বরের ভিতর নির্বাচন হলে কতটুক ভালো হয়, কতটুক গ্রহণযোগ্য হয়, আসেন এই বিষয় নিয়ে কথা বলি। বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে বাংলাদেশের যে সকল জনসাধারণ রয়েছে, আমজনতা রয়েছে, সবাই বলতেছে 2025 সালের ডিসেম্বর মাসে নির্বাচন হলে সবচেয়ে ভালো হয়। তার কারণ হচ্ছে বাংলাদেশের যে ফ্যাসিবাদী দল, স্বৈরাচারী দল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, অনেক সমর্থকরা আছে যারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই কারণেই বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি বা আরো যে সকল রাজনৈতিক দল আছে তারা চাচ্ছে ডিসেম্বরের ভিতর নির্বাচন। এই ডিসেম্বরের ভিতর নির্বাচন দিলে সবচেয়ে ভালো হবে, বা ডিসেম্বরের পরেও যদি নির্বাচন দেয় জানুয়ারি, ফেব্রুয়ারি, এই টাইমটাও নির্বাচন দিলে সবচেয়ে ভালো হয়। তার কারণ হচ্ছে যত সময় বেশি নেবে ততই আওয়ামী লীগ বাংলাদেশে একটি অরাজনৈতিক সংলাপে লিপ্ত হবে। দেশের আওয়ামী লীগের পতনের পর থেকেই ছোটখাটো নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঢাকা বা ঢাকার বাইরে ঝটিকা মিছিল করছে। কিন্তু বাংলাদেশে যে ইউনূস সরকারের প্রশাসন রয়েছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। যে সকল নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে তাদেরকে গ্রেফতার করছে না। কিসের জন্য? দুর্বলতা কোথায়? বাংলাদেশে কি আবারও আওয়ামী লীগ ফিরে আসতে চায়?
কিংবা আওয়ামী লীগ আবারও কি সরকার গঠন করতে চায়? কিভাবে বুঝতে পারবো যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে? আওয়ামী লীগকে যদি বিলুপ্ত করা হয়, নিষিদ্ধ করা হয়, কিভাবে নিষিদ্ধ করতে হবে? বাংলাদেশে অতি দ্রুত নির্বাচন দিতে হবে। অতি দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে। আওয়ামী লীগের পতন হবে পুরোপুরি। বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসুক বা জামাত ক্ষমতা আসুক, যে দলই ক্ষমতা আসুক, তারা পারবে আওয়ামী লীগকে বিলুপ্ত করার জন্য। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দল বিএনপি বলছে ডিসেম্বরের ভিতর নির্বাচন দিতে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেবে না। বা নতুন একটি রাজনৈতিক দল রয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই জাতীয় নাগরিক কমিটির ভাষ্য ডিসেম্বরের পরে জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সেই নির্বাচন বর্জন করা হবে। বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল রয়েছে জাতীয় নাগরিক কমিটি, এদের কতটুক অভিজ্ঞতা আছে, কতটুক পাওয়ার আছে বাংলাদেশে রাজনৈতিক করতে, বা নির্বাচনে কতটুক অভিজ্ঞতা আছে? তারা যে ভোট নির্বাচন বর্জন করতে চায়, নির্বাচন নিয়ে বা তাদের কতটুক অভিজ্ঞতা আছে? বাংলাদেশকে পরিচালনা করার জন্য কতটুক অভিজ্ঞতা আছে জাতীয় নাগরিক কমিটির? সব মিলিয়ে বাংলাদেশের যে দলটি জনপ্রিয়তা সবার উপরে, সেটা হলো বিএনপি। এই বিএনপিকে দাবিয়ে রাখার জন্য রাজনৈতিক মহল থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তার কারণ হচ্ছে পুরো বাংলাদেশে বিএনপির একটি দাপট রয়েছে। কি জন্য দাপট রয়েছে? বাংলাদেশের যখন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ক্ষমতা আসে, তার জনপ্রিয়তা থাকে সবার উপরে। বেগম জিয়া যখন ক্ষমতা আসে, তার জনপ্রিয়তা থাকে উপরে। কিন্তু অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে, তাদের জনপ্রিয়তা সবার নিচে। কিন্তু বাংলাদেশের কিছু সংখ্যক রাজনৈতিক দলের নেতাকর্মী বিএনপিকে দাবিয়ে রাখার জন্য, বিএনপিকে নির্বাচনে না আসার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে 2025 সালের ডিসেম্বর বা 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সবচেয়ে ভালো হবে। জানুয়ারি বা ফেব্রুয়ারি বা ডিসেম্বরের এই টাইমে নির্বাচন দিলে যে নির্বাচনটি হবে সুষ্ঠু নির্বাচন হবে বা গ্রহণযোগ্য নির্বাচন হবে। ধন্যবাদ সবাইকে।